এনকেডি এর পক্ষ থেকে সিইও নোটিফিকেশান করেছিলেন যে ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে। ভাবুন, 2007 সালে তৈরি এনকেডিএ 18 বছর সময় লেগেছে শুধু অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে। তাও আমার সাথে দীর্ঘদিন ধরে পত্রাঘাত করে দীর্ঘদিন ধরে বাদানুবাদ করার পরে যখন একটি পেশেন্ট পার্টি নিউ টাউন এসি ব্লকের অ্যাম্বুলেন্স পাননি, আমাকে ফোন করার পর আমি সেই পেশেন্টকে নিয়ে যাই এবং পরবর্তী সময় সেই পেশেন্ট মারা যায় শ্বাসকষ্টে। হয়তো সেই পেশেন্ট বেঁচে যেত যদি 1 ঘন্টা আগে অ্যাম্বুলেন্সটা পেতেন। এনকেডিএকে ফোন করে সেই এসি ব্লকের নাগরিক কোনো সাড়া না পেয়ে আমাকে ফোন করেছিলেন, আমি অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছিলাম। তারপরে 17ই জুন যখন এনকেডিএর টপ অফিসিয়ালদের সাথে বসে বলেছিলাম যে একটা অ্যাম্বুলেন্সের কারণে একটা সাধারণ নাগরিকের মা মারা গেছেন, তিনিও নাগরিক ছিলেন এখানকার, আপনারা কি করতে পারবেন তাদের জীবন ফেরত দিতে? কোনো উত্তর না দিয়ে নির্বাক হয়েছিলেন এবং 2 দিনের মধ্যে নোটিশ জারি করে 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। এবং তার পরবর্তী সময়ে আমি ওইখানে না থেকে পরবর্তী সময় আবার চিঠি দিয়েছিলাম অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স চাই বলে। পরবর্তী সময় সেটাও এসেছিল। সেটাও ন্যাশনাল হেলথ মিশন কেন্দ্রীয় সরকারের টাকায় যে অ্যাম্বুলেন্স দেওয়া হয়, 60% কেন্দ্রীয় সরকার দেয়, 40% রাজ্য সরকার দেয়। বাধ্যতামূলক পরিস্থিতিতে বাধ্য হয়ে সেই অ্যাম্বুলেন্স নামানো হয়েছে। বর্তমানে নিউ টাউনের মানুষ সেই পরিষেবা পাচ্ছেন বিনামূল্যে। ভালো কথা, শুভ উদ্যোগ, আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই দুর্গাঙ্গন কি নিউ টাউনের মানুষ চেয়েছে? না, একদমই না। আপনি জানেন নিউ টাউনে আপনার নির্বাচন প্রক্রিয়ার কি ফলাফল হয়েছে গত 2024-এর ইলেকশানে এবং 2023-এর ইলেকশানে। পঞ্চায়েত ইলেকশানে মানুষকে ভোট করতে দেননি আপনাদের দলীয় কর্মী নেতৃত্বরা। মানুষকে ভোট বয়কট করতে বাধ্য করেছিল, ভোট দিতে দেয়নি, মানুষকে ঢুকতে দেয়নি, এলাকা ব্যারিকেডিং করে রেখেছিল গার্ডরেল দিয়ে। কিন্তু আজ আপনারা এখানে দুর্গাঙ্গন তৈরি করছেন মানুষের যেটা আসল চাহিদা সেটাকে বঞ্চনা করে, সেটাকে বঞ্চিত করে। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, নিউ টাউনের মানুষের জন্য আপনার সার্বিক যে উন্নয়ন, সার্বিক যে পরিকাঠামো, যে অবকাঠামো, স্বাস্থ্য মানে চিকিৎসা, পড়াশোনা মানে সরকারি স্কুল এবং কলেজ, বা এছাড়া অন্যান্য যে প্রয়োজনীয় স্মার্ট সিটির বিষয়, শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট একটা ভালো সুস্থ জীবন কাটাবার জন্য তা আপনি করেননি। তার পরিবর্তে আপনি এই দুর্গাঙ্গন তৈরি করছেন। আমাদের তীব্র প্রতিবাদ রইল। রাজারহাট নিউ টাউনের মানুষ আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এর প্রতি উত্তর আপনাকে দেবে আগামী বিধানসভা ইলেকশনে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ এখানকার সুস্থ স্বাভাবিক শিক্ষিত মানুষ তারা পরবর্তী প্রজন্মের কথা ভাবে, তাদের শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট জীবনের কথা ভাবেন, তারা দুর্গাঙ্গনের কথা ভাবেন না। যদিও আমরা ধর্মস্থানের বিরুদ্ধে নই, কিন্তু আপনি রাজকোষের টাকা, সাধারণ মানুষের টাকা অপব্যবহার করছেন, তার বিরুদ্ধে তার প্রতিবাদ জানাই এবং নিউ টাউনের মানুষ তার উপযুক্ত জবাব আপনাকে নির্বাচনের মাধ্যমে দেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তাই আপনার কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিও বার্তা আপনি দেখবেন, যত উচিত কাজ আপনি করবেন, না হলে এখানকার স্থানীয় নাগরিকরা আপনাকে তার প্রতি উত্তর দেবে। কারণ আপনি দিনের পর দিন অন্যায় করছেন, কাউকে তুষ্টিকরণ করতে গিয়ে কিছু বানাচ্ছেন যেটা অন্য সম্প্রদায় ভালোভাবে নিচ্ছে না। আপনি কিছুদিন আগেই আমাদের এই আজকে যাদের উদ্দেশ্যে এই দুর্গাঙ্গন মানাচ্ছেন তাদের ধর্ম নিয়ে কদাচার করেছেন, তাদের ধর্মগুরুদের নিয়ে মিথ্যে কথা বলেছেন, ভুল কথা বলেছেন, অন্যায় কথা বলেছেন। তাই আপনার কাছে আবেদন, আপনি এইসব বন্ধ করে নিউ টাউনের সার্বিক উন্নয়নে মানুষের পয়সাকে কাজে লাগান, ট্যাক্স পেয়ারদের পয়সাকে কাজে লাগান, আর এই হিটকোর টাকাকে তছরূপ করা বন্ধ করুন। আর আপনারা মাথায় রাখুন, নিউ টাউনের সাধারণ মানুষ আপনাদের যে চাহিদা সেটা পূর্ণ না হলে আপনাদের অধিকার কিভাবে আপনারা প্রয়োগ করবেন, আমি কাকে ভোট দেবেন, কোন নির্বাচন প্রক্রিয়ায় কার পক্ষে কথা বলবেন, সেই আপনাদের পরামর্শ আমি দেব না। কিন্তু আপনাদের একটা কথা বলবো, আমি নিউ টাউনের মানুষ, আপনারাও নিউ টাউনের মানুষ। আপনারা কি জিনিস থেকে বঞ্চিত আছেন, কেন বঞ্চিত আছেন, ভোট দেওয়ার আগে এই প্রশ্ন রাখবেন নিজেদের মনে। এবং যেখানে আপনাদের মনে হয় আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলে আপনাদের সার্বিক স্বার্থ সুরক্ষিত থাকবে, সেখানেই আগামী দিনে ভোট দেবেন। এটাই আপনাদের কাছে আমার নাগরিক হিসেবে, সহনাগরিক হিসেবে, স্থানীয় বাসিন্দা হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ।